যাবৎকাল পর্যন্ত যেটা হয়েছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে। বিসিবিকে পাল্টা শোকজ দিলেন এম নাজমুল ইসলাম, বিসিবির একজন পরিচালক, যাকে কেন্দ্র করে এখনো ক্রিকেট পাড়া উত্তাল। আমাদের সেই এম নাজমুল ইসলাম সৎ নিষ্ঠাবান একজন পরিচালক, রীতিমতো বিসিবিকেই পাল্টা শোকজ দেওয়ার জন্য বসে আছেন। কারণ উনি একজন ডিরেক্টর, ওনাকে কি বিসিবি শোকজ দিতে পারে কিনা তা জানতে যদি আইনভাবে যাইতে হয়, আইনিভাবে উনি দৌড়াদৌড়ি করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। এম নাজমুল ইসলাম, যার পাশে গোটা দেশ দাঁড়িয়ে, যার পাশে ক্রিকেট প্রেমী জনগণ দাঁড়িয়ে, সেই এম নাজমুল ইসলাম এবার ওয়ান দ্য ফায়ার। কেন কিভাবে জানাবো এই ভিডিওতে। আপনারা অবগত আছেন এম নাজমুল ইসলামের কিছু কথাকে কেন্দ্র করে ক্রিকেটাররা, তথাকথিত ক্রিকেটাররা রীতিমতো তার পদত্যাগ চাইছেন, তাকে অপসারণ করতে বলছেন বিসিবিকে। বিসিবিও তার আংশিক তার যে কাজগুলো সকল কাজ থেকে অব্যাহতি দিয়ে তাকে শোকজ পাঠানো হচ্ছে। সে কেন এই কথাটা বলেছে, সে যেন সরি বলে ক্রিকেটারের কাছে। বাট উনি উল্টা রিয়েক্ট করে বসছেন যে আমি কেন সরি বলবো, আমার অপরাধটা কি? সত্যিই তো এম নাজমুল ইসলামের অপরাধটা কি? উনি কি ডাকাতি করেছে, চুরি করেছে? যেটা সত্য সেটাই তো বলেছে, যা সত্য তাই তো বলেছে। উনি তো উল্টা পাল্টা স্টেটমেন্ট দেয়নি, উনি তো জাতা ভাষায় স্টেটমেন্ট দেয়নি। তাহলে উনি কেন ক্ষমা চাইবেন, আর উনি বা কেন সরি বলবেন? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ওনার কথাগুলো একটু ওভার টিউন ছিল, সেক্ষেত্রে উনি সেটাকে সংশোধন করে নিতে পারে। বাট ওনাকে মাপ চাইতে হবে, সরি বলতে হবে, ক্ষমা চাইতে হবে, যা তা একটা অবস্থা। ক্যামেরার সামনে এসে ক্ষমা চাইতে মনে হচ্ছে উনি ডাকাতি করেছেন কিংবা কোনো ক্রাইমের সাথে জড়িত, ওনাকে ক্ষমা চাইতে হবে। দিস ইজ ফানি। মানে এটা জাউরামের একটা অবস্থা, কি সেদিকে যেতে চাই না। বাট এম নাজমুল ইসলাম উনি ওনার জায়গায় অনর। এম নাজমুল ইসলামের পাশে যারা ক্রিকেট প্রেমী জনগণ আছেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন, যারা ক্রিকেটকে ধারণ করেন, যারা ক্রিকেট খেলা দেখেন, তারা একদম ইচ এন্ড এভরিওয়ান, হাতে গোনা 2-5 জন বাদ দিলে 95 জনই এম নাজমুল ইসলামের পক্ষে সাফাই গাইছেন। সাফাই গাইবেন না ভাই? কেন ভাই? উনি একজন সাচ্চা দেশপ্রেমী মানুষ। আর একজন নাজমুল ইসলাম যদি বিসিবি থেকে চলে যায়, আরেকটা নাজমুল ইসলাম পাবে বিসিবি খুঁজে? নো, নেভার এভার দ্যাট। কখনো কোনোদিন খুঁজে পাবে না আরেকটা নাজমুল ইসলাম। আরেকটা নাজমুলকে খুঁজে পেতে হলে বিসিবিকে আরো কয়েকশো বছর সাধনা করতে হবে। একজন সৎ মানুষ, উনি একটু ঘাটতেরা টাইপের, ওনার মতো ঘাটতেরা টাইপের লোক অবশ্যই অবশ্যই বিসিবিতে দরকার আছে। কারণ ঘাটতেরা লোক না থাকলে মাঠ গরম হয় না। সো মাঠ গরম হয়ে গেছে, এখন উনি পাল্টা রিয়েক্ট করছে। ডেফিনেটলি রিয়েক্ট করবেন। উনি একজন যদি বলা হয় তাহলে উনি হচ্ছেন নির্বাচিত পরিচালক, রাইট? যেহেতু একটা নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিয়োগ দেওয়া হয়, তারা পাশ করে ক্ষমতায় আসে কিংবা ওইসব বিভিন্ন পোস্টে তারা দায়িত্ব পান। সো উনি একজন নির্বাচিত প্রতিনিধি। সো ওনাকে কিভাবে শোকজ দিলেন বিসিবি, যাক থাকতে পারে তাদের হচ্ছে আইনগত ব্যবস্থা হইতে পারে, হোয়াট এভার দ্যাট। বাট সর্বসাকল্যে মিলে আমার যা মনে হচ্ছে যে ব্যাপারটা উল্টা দিকে রিয়েক্ট করতেছে, এবং কে এম নাজমুল ইসলাম যেভাবে বলার চেষ্টা করছেন, যা বোঝানোর চেষ্টা করছেন, রীতিমতো উনিও যেন জ্বলে পুড়ে একাকার, উনিও যেন ছেড়ে কথা বলার পাত্র নয়, উনিও যেন ওনারটা একদম হারে হারে বুঝে পেতে চান, বুঝে নিতে চান, বুঝিয়ে দিতে চান। সো এম নাজমুল ইসলামের এই আপডেটটি কেমন ছিল অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন।